আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো নকশি পিঠা খুব সহজে কীভাবে বানিয়ে নিতে পারেন। আর যারা নকশি পিঠা বানাতে পারেন না, আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই নকশিটা বানাতে পারবেন। পিঠা বানানোর আগে আমি শিরাটা করে নেব। শিরাটা করার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়েছি, দিয়ে ভালো করে ঘন করে একটা শিরা করে নেব। শিরাটা যখন ঘন আসবে, হাত দিয়ে চেক করলে বুঝবেন যে শিরাটা কীরকম হয়েছে। যখন চিটচিটে তার হয়ে আসবে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি পিঠার ডোটা করে নেব। ডোটা করার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসে পর্যাপ্ত পানি দিয়ে, পরিমাণ লবণ দিয়ে, এখানে আমি পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমে দিতে পারেন, কিংবা পানিটা বাড়িয়ে দিতে হবে। আর ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন সিদ্ধ করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে আমি ভালো করে ডোটা মতে নেব। ডোটা মতে নেওয়া হয়ে গেছে। এখন ডোটাকে আমি দুভাগে ভাগ করে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো। আপনাদের হাতে যদি ফুড কালার না থাকে তাহলে অসুবিধা নেই, ফুড কালার না দিলেও চলবে। আমি দেখা সৌন্দর্যের জন্য আমি ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে মতে নেব। মতে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু লিচি কেটে নিয়ে আমি একটা পিঠার সাজ দেব। আপনারা যারা নকশি পিঠা তৈরি করতে পারেন তারা চাইলে পিঠার সাজ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন শর্টকাটভাবে। একটা সাজ দিয়েছি, এই সাজটাকে তেল ব্রাশ করে এখন পিঠার ডোটা লাগিয়ে ভালো করে চাপ দিলে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে। এই পিঠার সাজগুলো কুকারের দোকানে 10 টাকা করে কিনতে পাওয়া যায়। আমি দেখেন পিঠার ডোটা দিয়ে কীভাবে চেপে নেওয়া হাতে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন আমি একটু সামান্য ডিজাইন করব। এই পিঠাগুলো বানাতে তেমন কোনো পরিশ্রম না, খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে পিঠাগুলো একবার ভেজে রোদ্রে দিয়ে শুকিয়ে রেখে পারেন। এই পিঠাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তবে পিঠাগুলো ভালো করে রোদ্রে দিতে হবে। 2-3 ঘন্টা রোদ্রে রেখে তারপর 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারেন, তাতে কোনো পিঠাগুলো নষ্ট হবে না। এখন পিঠার সাইডগুলো আমি একটা টেন দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টেন বা কলেজ টেন যে কোনো একটা কাঠা দিয়ে সাইডগুলো কেটে নিতে পারেন। সবগুলো পিঠা কিন্তু এরকম করে বানিয়ে দেখাবো আপনাদেরকে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, মনে হয় যে জীবন্ত ফুল, তাই না? এখন আমি যেটা করব, চুলাইটা পাইপ্যান বসে পর্যাপ্ত তেলটি ভালো করে গরম করে নিয়েছি। এখন সবগুলো পিঠা আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে। পিঠার আঁচটা মিডিয়াম একটু লো আঁচে রেখে পিঠাগুলো ভালো করে ভেজে নেব। পিঠার এক সাইড যখন হয়ে আসবে, উল্টে পাল্টে পিঠাগুলো আমি আবার ভালো করে ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় শিরা দিয়ে দেব। মনে রাখবেন পিঠাগুলো কিন্তু তেল থেকে গরম গরম অবস্থায় উঠিয়ে শিরা দিতে হয়। শিরা দিয়ে দিয়েছি পিঠাগুলো। এখন আমি শিরা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো পিঠাগুলোটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর দেখাচ্ছে। দেখেন সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন কালারটা একটু নষ্ট হয়নি, আর পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আল্লাহ হাফেজ।